তার স্বপ্নের মানুষ অ্যালবার্ট আইনস্টাইন দু চোখে ভাসছে E=mc² সূত্র কিংবা ফটো ইলেকট্রিক এফেক্ট বা থিওরি অব ব্রাউনিয়ান মোশনের তত্ত্ব। হ্যাঁ, আইনস্টাইনকে আদর্শ করে তার জটিল তত্ত্বের সমাধান করতে করতে এগিয়ে চলেছে 18 বছরের অর্ক চট্টোপাধ্যায়। অর্ক যে বিজ্ঞানী হতে চায়, আর সেই লক্ষ্যে ফিজিক্সের জটিল তত্ত্বগুলোকে এখন থেকেই বেশ করায়ত্ত করে ফেলেছে বেহালার ছেলেটা। জটিল সূত্রের গভীরে ডুব দিতে দিতে অর্ক আজ ভারত সেরা। ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অর্থাৎ ISC পরীক্ষায় শেষ 5 বছরের রেকর্ড ভেঙে অর্ক হল দেশের সেরা। অর্কর নামের পাশে 99.75% নম্বর, শেষ 5 বছরে যা পায়নি কেউ। আর এই সাফল্যের জন্য কোনো বাঁধা ধরা রুটিন নেই অর্কর। ঘণ্টা বেঁধে রুটিন মেপে চলতে একেবারেই বিশ্বাসী নয় সে। মুক্তির আনন্দই ওর সাফল্যের ঠিকানা। আর দূরের গন্তব্যে পৌঁছতে অর্ক নিজের জন্য ঠিক করে দেয় একটা ছোট লক্ষ্য। জাস্ট যেটুকু পড়া আমার টার্গেট সেটুকু যাতে অ্যাচিভ করতে পারি, যে আমি এতগুলো চ্যাপ্টার পড়বো বা এতটা সিলেবাস কভার করবো, সেটা যাতে একটা ফিক্সড ডিউরেশনে কভার হয় সেটাই চেষ্টা করবো। মানে 10-12 ঘন্টা যেটা সবাই পড়ে বলে, তো মানে সেটা তো সবসময় তো আর এক্স্যাক্ট 10-12 ঘন্টা হতে পারে না কখনো। যেমন স্কুল থাকে, টিউশন থাকে, এদিক ওদিক যাওয়ার থাকে, তো সবসময় সেটা পসিবল হয় না। তো অ্যাভারেজে অ্যাটলিস্ট যাতে একটা ঠিকঠাক নিজের শর্ট টার্ম গোলগুলো অ্যাচিভ করতে পারছি সেটাই দেখতাম আর কি। জটিল তত্ত্ব ঘাঁটতে ঘাঁটতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় অর্ক। তখন সে খুঁজে নেয় একটা খোলা আকাশ, কখনো আবার সঙ্গীতের মূর্ছনায় ডুব দেওয়া। এভাবে নিজেকে তরতাজা করে আবার নিজের জগতে ঢুকে পড়ে অর্ক। তাকে যে ক্লান্ত হলে চলে না, লক্ষ্যে পৌঁছতে এখনো অনেকটা পথ যে যেতে হবে। এমনিতে তো মানে যখনই মনে হতো যে একটু কনসেন্ট্রেশন মানে ব্রেক হচ্ছে বা এরকম কিছু, তখন একটু নিজের কাজটা থেকে একটু দূরে সরে এসে একটু রিল্যাক্স করা বা একটু টিভি দেখা, একটু বন্ধুদের সঙ্গে কোথাও খেলতে যাওয়া বা এটাই করার চেষ্টা করতাম। তো রিল্যাক্স করা তো খুবই জরুরি, এবং সেটা করলে বরং আমার নিজের কাজে আরও বেশি কনসেন্ট্রেশন বাড়বে। তো সেই যতটা সম্ভব নিজেকে রিফ্রেশ করে আবার কাজে ফিরে আসা, সেটাই চেষ্টা করতাম। আর এই দীর্ঘ সফরে অর্ক পাশে পেয়েছে তার দাদুকে। দাদু জগৎজ্যোতি দেবের অবসরের পর উজ্জ্বল প্রতিভা নিয়ে পৃথিবীর আলো দেখে অর্ক। সেই থেকে দাদুর অবসরের সঙ্গী নাতি, আর নাতির জীবনের বটগাছ হয়ে উঠতে থাকলেন দাদু। আমি রিটায়ার করার পরে ওর জন্ম হয়েছে। তো রিটায়ার করার পরে আমার যে অ্যাক্টিভিটি ছিল, আমি ওখানে ডাইরেক্টর ছিলাম টেলিকমে, তো আমার ওখানে অ্যাক্টিভিটি প্রচুর ছিল। সেটা এখানে এসেও একটা কাজ পেয়ে গেলাম, এই আমার নাতনি এদেরকে বড়ো করা, যেহেতু মা বাবা সার্ভিসে আছে আর যেহেতু পাশে বাড়ির থাকে, সুতরাং ওদের সঙ্গে সময় আমার ভালো কেটেছে। এরা যতটা পেয়েছে ওদের মতো করে আমার কাছ থেকে নিয়েছে, আমি যতটা পেয়েছি আমার মতো করে ওদেরকে দিয়েছি। জগৎজ্যোতিবাবু কাজে বিশ্বাসী, আর বিশ্বাস করেন কাজ করে গেলে ফল আপনি এসে ধরা দেবে। আর এই আদর্শই চালিয়ে নিয়ে চলেছে অর্ককে। স্বপ্ন আমি খুব একটা কিছু নিয়ে দেখি না, শুধু কাজ করার উপরে বিশ্বাস করি, কাজ করে যেতে। মাইন্ডসেটটা আসল জিনিস, মাইন্ডসেটটা ঘরে তৈরি হবে, বাইরে পারিপার্শ্বিক অবস্থা, স্কুলে সব কিছু নিয়ে মাইন্ডসেটটা তৈরি হবে। মাইন্ডসেটটাই আসল ড্রাইভিং ফোর্স, এনার্জি সেখান থেকে আসছে। সেটা যদি ঠিকঠাক থাকে, রেস্ট থিং উইল গো অটোমেটিক্যালি গুড। দাদুর আদর্শকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে অর্ক। টপকে যাচ্ছে একের পর এক সিঁড়ি। যেমন করে এবছর জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়েও প্রথম হলো অর্ক। হ্যাঁ, শীর্ষস্থানে থাকাটা অভ্যেসে পরিণত করে ফেলেছে অর্ক। বেহালার আরও একটা ছেলে সৌরভ গাঙ্গুলির মতোই 1 নম্বরে থাকতেই পছন্দ করে বেহালার নতুন মুখ। আসলে সৌরভের লড়াইও যে অর্কর অনুপ্রেরণা। দেশ ছাড়িয়ে সৌরভের মতোই গোটা বিশ্বের মুখ হয়ে ওঠো অর্ক। গোটা বাংলা, গোটা ভারতের শুভেচ্ছা তোমার সঙ্গে। এগিয়ে যাও অর্ক, এগিয়ে যাও।